হ্যালো বাংলাদেশ, কেমন আছেন? ভালো নাই নিশ্চয়ই, কিন্তু তারপরেও ভালো থাকতে হবে, ভালো থাকার চেষ্টা করতে হবে। আজকে একটা মজার বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হলো নির্বাচন। গত ১ মাস মতো, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হচ্ছে, আমরা করবই এবং আমরা নিশ্চিত যে এটা নির্বাচনের কোনো বিকল্প নাই। শত্রুরা নির্বাচন ঠেকানোর চেষ্টা করতেছে, আমরা নির্বাচন করতে যাচ্ছি। এইটাই ছিল ইউনূসের এক নাগাড়ে কথাবার্তা। ভিনদেশে থাকা একজন নির্বাচন বানচালের চেষ্টা করতেছে। ইউনূস এবং তার বাহিনী, তার প্রেসের সকল বাহিনী, তার উপদেষ্টা প্রত্যেকেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই, কোনো শক্তি নাই আমাদের ঠেকানো, এবং বলছে দেশি বিদেশি কোনো শক্তি নাই নাকি নির্বাচন ঠেকানোর। ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই। এবং এটাই ছিল গত কয়েকদিন ইউনূস সাহেব যে নিউ ইয়র্কে আছেন, এই নিউ ইয়র্কে বিভিন্ন নেতার সাথে কথাবার্তায় কিন্তু একেবারে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হচ্ছেই এবং কোনো শক্তি নেই এটা ঠেকানোর। কিন্তু জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে উনি কী বললেন? মাত্র ২ লাইন কথা বলেছেন। তিনি কোনো অঙ্গীকার করেন নাই। আমি কোট আনকোট করি, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। নির্বাচন করবই, এই কথা তো নাই। কোনো শক্তি নেই আমাদের এই নির্বাচন ঠেকানোর, এই কথাও নাই। নির্বাচন হবেই, এটাও বলেন নাই। এত বড় বিশ্বমঞ্চ যেখানে উনি যে কথাটা উনি বারবার বলে আসতেছেন বিভিন্ন সময়, বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, এই যে ইতালির প্রেসিডেন্ট, আলবেনিয়ার প্রেসিডেন্ট, শেহবাজ শরীফ, পাকিস্তানের প্রেসিডেন্টের সাথে, প্রাইম মিনিস্টারের সাথে পর্যন্ত একই কথা উনি বলেছেন যে নির্বাচন আমরা করছি, যে কোনো মূল্যে আমরা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করব। নির্বাচন করার বাধা দেওয়ার কোনো শক্তি নাকি নাই কেউ। বরং উনি অভিযুক্ত করেছেন যে বিদেশে বসে থাকা কাউকেও এই নির্বাচন বানচালার চেষ্টা করছে, এবং উনি আরও অভিযোগ করেছেন যে ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে যাতে এই নির্বাচনটা ঠিকমতো হইতে না পারে। কোনো শক্তি তাদেরকে বাধা দিতে পারবে না। ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে, এবং এই অভিযোগগুলি উনি বিশ্বের বিভিন্ন ছোটোখাটো কসোভোর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট, এই সাবেক ব্রিটিশ প্রাইম মিনিস্টার, তারপরে সাবেক কোথাকার কোন মন্ত্রী এর সাথে দেখা করেছেন। এইসব যারাদের সাথে দেখা হচ্ছে, ইনক্লুডিং বাংলাদেশের শত্রু পাকিস্তানের প্রধানমন্ত্রী, যে লোকটা তার দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি ইমরান খানকে জেলে ঢুকিয়ে রেখেছে গণতন্ত্রের কথা বলে, ফ্রি ডেমোক্রেসির কথা বলে, এটা বলে সেটা বলে, ইমরান খানকে, যিনি এখন যদি ধরেন ইয়াতে ইয়াতে ইলেকশন হয়, পাকিস্তানি ইলেকশনে বলা হচ্ছে যে ইমরান খানের দলকে হারাতে পারবে না কেউ। এবং ইমরান খান পার্সোনালি যদি কোনো পদের জন্য যায়, লাইক প্রেসিডেন্ট বা কোনো কিছু যায়, ইমরান খান এত জনপ্রিয়, সে লোকটাকে জেলের ভিতরে ঢুকিয়ে রেখে ইনি বাংলাদেশে নসিহত করেন। বাংলাদেশের এই ইউনূস যে জঙ্গি বাহিনীর প্রধান হিসেবে বাংলাদেশের ক্ষমতা নিয়েছেন, সেই ইউনূসের সাথে বৈঠক করছেন এই পর্যন্ত ৪-৫ বার। যেখানেই দেখা হয় মানে মনে হয় যেন তারা রোমান্স না, এখন রোমান্সে ব্যস্ত। আমি জানি না পুরুষের রোমান্স হয় কি না, হয় বোধ হয়, আমি জানি না, সরি এই ধরনের করার জন্য, বাট আমার ধারণা হয়। না হলে মানে যেখানেই যায় মনে হয় যে শেহবাজ শরীফ যেমন ওনাকে তাড়া করেন, উনিও শেহবাজ শরীফকে তাড়া করেন, এবং তারা দুইজন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কিন্তু তারা দুইজন খুব উদ্বিগ্ন। এবং বাংলাদেশে যে দুর্নীতি হচ্ছে এটা নিয়ে শেহবাজ শরীফ, যে দেশটা পুরো লুটপাটের উপর নির্ভর করে, যে লোকটা সামরিক এমন কোনো ব্যক্তি নেই যে লুটপাটের সাথে জড়িত না। বিদেশি অর্থ চুরি করা ছাড়া এদের প্রত্যেকটা প্রধানমন্ত্রী বিদেশি অর্থ চুরির সাথে সম্পৃক্ত, প্রত্যেকটা, নেওয়াজ শরীফ সহ, এই শাহবাজ শরীফের ভাই দুর্নীতির সাথে যুক্ত। তার সাথে যায় বাংলাদেশে দুর্নীতিমুক্ত সমাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন আমাদের ইউনূস সাহেব। সেই শেহবাজ শরীফের সাথেও কিন্তু এই যে জাতিসংঘের সাধারণ এখানে বসে উনি বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলেছেন, এবং উনি বলছেন যে কোনো শক্তি নাই পৃথিবীতে এটা ঠেকাইতে পারে, আমরা ফেব্রুয়ারিতে নেব। অথচ দেখেন ঠিক চেঞ্জ হয়ে গেল। কেন চেঞ্জ হলো এটা আসলে অনুসন্ধানের বিষয়। আমার ধারণা স্টেট ডিপার্টমেন্টের যে যিনি
যাকে ট্রাম্প সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ার যে সাউথ না ইন্ডিয়ার যে রাষ্ট্রদূত করেছেন, সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ার বিশেষ দূত করেছেন, তার সাথে প্রথম বৈঠকের পরে আমার ধারণা তার টোন চেঞ্জ হয়ে গেছে, তার মানসিক অবস্থা চেঞ্জ হয়ে গেছে। সামথিং হ্যাপেন। নাহলে এত সাদামাটা একটা লাইন মাত্র, যেখানে যে কারোর সাথে কথা বলার সময় উনি পুরা আমি যদি ওনার বক্তব্যগুলো বের করি আপনি আশ্চর্য হবেন। প্যারার পর প্যারা হলো নির্বাচন হবেই, নির্বাচন হবেই, নির্বাচনের কোনো শক্তি নাই, নির্বাচনের দেশীয় নাই, বিদেশীয় নাই, কোনো দেশে নাই, শুধু চক্রান্ত হচ্ছে, ডিসইনফরমেশন হচ্ছে, মিসইনফরমেশন হচ্ছে, এইসব তারা ষড়যন্ত্র করতেছে। ও ষড়যন্ত্র, বিদেশে বসে ষড়যন্ত্র হচ্ছে, যেন নির্বাচন না, একটা শক্তি করতেছে। কিন্তু জাতিসংঘের সাধারণ অধিবেশনে হচ্ছে উনি প্রস্তুতি নিচ্ছেন, উনি কিন্তু অঙ্গীকার করেন নাই। অন্যান্য সময় যে অঙ্গীকারগুলি করেন তার একটাও উনি করেন নাই। বাংলাদেশিরা এখনও সচেতন হন, এই জঙ্গিদের হাত থেকে দেশটাকে রক্ষা করুন। অনেক ধন্যবাদ।